It's exciting. যে হচ্ছে মাদ্রাসার দেয়াল। আমি খুব সিক্রেটলি কিছু ভিডিও নিচ্ছি। এখানে সম্ভবত ওদের বই, কাপড় চোপড়, কোরআন শরীফ এগুলো থাকে। এখানে এটা একটা সিঁড়ি, অন্ধকারে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে আমরা ধারণা করেছিলাম যে আমরা এখানে আসার পরে আমাদেরকে একটা ওয়ার্ম রিসেপশন দেওয়া হবে। অদ্ভুত বিষয় হচ্ছে আমরা আসার পরে প্রায় আধা ঘন্টা যাবত এখানে বসে আছি, আমাদেরকে কেউ পাত্তাই দিচ্ছে না। যিনি আসলে ফোন দিয়েছেন তিনিও বাইরে আসছেন না। আপনাদের আমার মনে আছে নিশ্চয়ই একটা ফোন কল দিয়েছিলাম যে সামথিং রং ফোন কলে। আমরা ঠিক জানি না যে আমরা শেষ পর্যন্ত কি করবো এখানে। ইটস ভেরি ইন্টারেস্টিং। আপনারা দুজনের অবস্থা দেখতে পারেন, দুজন বাইরে বসে আছে। ইটস সো ইন্টারেস্টিং। দুজন বাইরে চাদর উপর বসে আছে, লুক লাইক ভিখারি। আমরা একটা কাজ করি, হচ্ছে আপনি তো প্রিন্সিপাল বলবেন, তাহলে কোনো একটা জায়গায় আমরা বসে কথা বলে, সাথে যদি আপনার পরিচিত ভাই কেউ থাকে বা কেউ আছে সেও থাকতে পারে, একজনকে আপনার সাথে রাখতে পারেন। একটা কোয়াইট একটা রুম, মানে খালি একটা রুম। রেজা ভাইয়ের ওয়াইফ। আসসালামু আলাইকুম। আমাকে দেখতেছেন? হ্যাঁ, উনি তো দেখতেছেন স্পষ্ট। আপনি দেখতে পাচ্ছেন এটা শিওর? উনি আমাদেরকে দেখতেছেন। আমরা একটু ফান করি, আমাদেরকে দেখে বোঝারও উপায় নাই যে কি। ঠিক আছে, সো আমরা যেটা চাচ্ছি যে আপনি কোন একটা জায়গায় আমাদের একটু বসার জায়গা করে দেন। এটা কি লাইভে আছি আমরা এখন? ইয়েস ইয়েস। আচ্ছা, ওকে। সো আমি চাচ্ছি একটু কোথাও আমাদের একটু বসার জায়গা করে দেন। প্লাস আপনি চাইলে আপনার ভাই বা পরিচিত কেউ যদি থাকে তাদের একটু রাখতে পারেন। খুব ভালো হয়। আপনি তো ফোন দিয়েছিলেন না? আচ্ছা কিবরিয়া ভাই, খুব ভালো হয় মসজিদের কোনো হুজুর থাকলে পাশের সাথে। মসজিদের হুজুর আমাদের প্রয়োজন হলে আমরা নক করব। আমাদের তো শুরু হলো মাত্র, আগে শুনি। চলুন আপনি আমাদের কোথায় বসান? ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার ডাকবো হাফেজে কোরআন। আসো, তুমি আসো। এখানে জায়গা করেছিলেন আমাদের জন্য? ও আচ্ছা, তাহলে এক্সট্রা লোক থাকবে না? হ্যাঁ, হ্যাঁ আমি একটু ভিতরে দেখে আসতে চাই। আমি মোবাইলটা নিয়ে যাই। ওকে, তুমি দেখে আসো। হ্যাঁ যেহেতু বলবেন যে মহিলার মাদ্রাসা, ছেলেদের দোকান আছে। আমরা হ্যাঁ, বুঝতে হ্যাঁ, চাচ্ছি না ভাবি, যত সম্ভব হ্যাঁ 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 অবভিয়াসলি। পেজগুলো হাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, ফ্যান না দিলেই ভালো। আমি অলরেডি ফ্রিজ, বাইরে ভালো ঠান্ডা পড়ছিল। হ্যাঁ, ভিডিও ওপেন আছে, কারো ফেস আসবে না, সমস্যা নেই। ভিডিও করছি এই জন্য। আচ্ছা, কারো কথা যে পজেসড হয়েছিল কেউ, মানে কারো উপরে ইলেকট্রিসিটি চলে গেল এই সময়ে। আমি তারপরেও আমি লাইভে আছি। এখন কাউকে দেখা যাবে না, অন্ধকার। আচ্ছা, মানে আমরা যে প্রতিনিয়ত কিভাবে টর্চারিত হচ্ছে আর কি, আমরা ছাড়া কেউই জানে না। আমরা যদি এইসব গল্প কারো কাছে বলতে চাই, বলতে কি সমস্ত কিছু মিথ্যা কথা, যে আমরা বানোয়াট কোনো গল্প কাহিনী না, আমরা সবাই জানি মাদ্রাসা অবশ্যই বানোয়াট না। মাদ্রাসায় এই ধরনের ঘটনা ঘটে, আমরা জানি। আপনারা এখানে কে কে পার্মানেন্টলি থাকেন? স্টুডেন্টরা?
এখানে থেকে প্রায় 12-13 জন থাকে। আর আগে- সবার আশেপাশে বাড়ি তারা এসে এসে হ্যাঁ, পড়ে। এসে পড়ে আর কি, বিকালের পরে ছুটি, আগে রাতে ছুটি দিত, এখন বিকালে এই সমস্যা দেওয়া পারে। আর এখানে রাতে পার্মানেন্টলি থাকেন কি আপনারা? শিক্ষিকা 3 জন আর ছাত্রী থাকে 12 জনের মধ্যে। আপনি একটু বসেন কাছে, তাহলে আপনার কথাটা আসবে। এই সবার ফেস দেখাতে পাচ্ছি না, অন্ধকার, আর দেখাতে চাচ্ছিও না। এখানে সবাই গোল হয়ে বসছে, খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা আপু, আমাকে বলেন একটু ঘটনাটা খুলে বলেন। এখানে একবারে প্রায় 2 বছর আগে, তখন প্রথম আর কি, এর আগে ছাত্রীরা আসছে, তখন আমরা আসার আগে 2 বছর আগে এই যে এই পাশে আর কি ট্রায়াঙ্গেল মনে করেন কোনাকুনি, এখানে একটা চালতা গাছ আর এখানে একটা কামরাঙ্গা গাছ ছিল আর কি। পরে ওনার আগের একজন শিক্ষিকা ছিল আর কি, কারি শিক্ষিকা আর কি, দুষ্টামি করে গাছে থেকে চালতা খাইতে গেছে, আর একটা প্যারাক ছিল আর কি গাছের ভিতরে গাড়ছিল। গাড়ার পরে আর কি দুষ্টামি করছে ওখান থেকে, যে এখানে যদি কোনো জিন থাকে তা তার গায়ে আঘাত করা এরকম করলাম। হ্যাঁ, তারপর খাওয়ার পরেই ওদিনকেই সন্ধ্যাবেলা এরকম হয়েছে, ঘন্টাখানিক পরেই মনে করেন কারির সাথে চলে আসছে। ওহো, কারি নামাজ পড়তেছে, মনে করেন 2 রাকাত ফরজ পড়া হয়ে গেছে, 3য় রাকাতের মাথা আর কি কারিরে এমন মার, মনে করেন কিভাবে বুঝলেন মারতেছে? ও মারে এভাবে ফিরাইতেছে, মনে হইতেছে অনেক জোরে কেউ দাঁড়ায় আর কি, উষ্টা বা লাথি এরকম কিছু করতেছে। মানে আমি তখন সামনে ছিলাম। ওহো, ও এইভাবে ফিরাইতেছে, এইভাবে মায়ের ফিরাইতেছে, আর যে মনে হইতেছে অনেক ঝাঁকি খাইতেছে মায়ের একটা, যে মানে সব মিলে আর কি দেখলাম। তারপরে আমি কই কি হয়েছে তোমার? পরে আমার মুখে পেরাক, আমার রক্ত, আমার পেরাক, শুধু এই শব্দটাই ব্যবহার করছে। তারপরে এরপরে থেকে এক একটা ছাত্রীর সাথে ভর করা শুরু হইল। এরকম প্রায় গত বছর আর কি হুজুররা তদবির করার পরে প্রায় 5-6 মাস আমরা অনেক সুখী আছি। তারপর থেকে শুরু হয়েছে এরকম লাগাতারা প্রতিদিন 4 জন 5 জন ছাত্রীরা কামরাঙ্গা গাছের নিচে যায়। কেন? ওই কামরাঙ্গা গাছ আমরা কিনছি, কামরাঙ্গা পর্যন্ত কিনছি, গাছের আম খায় কেন, গাছের চালটা খায় কেন, এরকম শব্দ। তারপরে এরকম শব্দ ব্যবহার করে তো হুজুর বিরক্ত হইয়া গাছ কাটতে ফেলাইছে। তারপর গাছ কাটার পরে তারপরে এখন ছাত্রীদের ঘরে আরো বেশি আসে বলে যে গাছ কাটছে কেন, এটা আমাদের স্থান। আর এই যে শিক্ষিকারাই ভালো জানেন, তারা ভিতরে থাকেন, যারা থাকেন পার্মানেন্টলি এবং পজেসড হন, দেখেন তারাই বলেন। বলেন। এরপর থেকে তো আমরা দেখতেছি যে প্রত্যেক দিন মনে করেন 5-6 জনের ঘরে চলে আসার পরে দেখা যায় যে ঘাড়ে চলে আসে বলতে আমরা বুঝি ভর করে শরীরে। হ্যাঁ, জি। তো এখন ওই চলে আসার পরে প্রথমে মানে কোনো মানে কিছু বলে না, মাথাটা নিচু দিয়ে যখন আমরা ক্লাসে যাই তখন দেখা যায় যে মাথাটা নিচু দিয়ে আস্তে করে কি তুমি পড়া বলবো না, না আমার খারাপ লাগতেছে, তো আমরা বুঝতে পারি হয়তো কোনো সমস্যা। এরপর আর জিজ্ঞেস করি না, এবার আস্তে করে নিচু দিয়ে মাথাটা নিচু দিয়ে তারপরে থাকে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে তার শুয়ে পড়ছে, মানে সাইডে যে আরো ছাত্রীরা থাকে না তাদের গায়ে হেলান দিয়ে আস্তে মাথাটা এমনি দিয়ে শুয়ে পড়ে না। এরপরে অনেক সময় দম বন্ধ হয়ে যায়, গলা দিয়ে এমন করে টিপতেছে, নিজের হাত দিয়ে আমরা দেখতে পাইতেছি যে গলা এমন করে ধরে টিপে টিপে শুরু করতেছে। তো এই আর আবার অনেক সময় দম বন্ধ করে রাখে, ছাড়তে পারতেছি না, এরকমই পরিস্থিতি। তো দেখা যায় যে অনেকক্ষণ পরে আর কি এরপরে আবার হঠাৎ করে দম ছাড়ে। এই আর কারো সাথে এমনিতে চলে আসে, কথা বলে যে আসছো কেন, যদি আমরা জিজ্ঞেস করি কেন আমার ডাকছো কেন, আমার মারছে কেন, এটা মানে বিভিন্ন কথা বলে, এই জন্য আসছি, বিচার করতে আসছি, এই সমস্ত কথা বলে আর কি। এরপরে ওই হুজুর আছে, তারা আবার অনেক বিভিন্ন কথা বলে, তো বিভিন্ন কথা বলে যে কেন আসছো, হ্যাঁ আসমই, এটা আমাদের স্থান, হ্যাঁ এখানে তাই তোমরা চলে যাও, এটা তো আমাদের মাদ্রাসা, তোমরা চলে যাও, না তোরা যাইতে পারো না, এমন করে বলো। এই এখন পড়ালেখায় পড়াশোনা করতে চায় না, তা কিছুই বলে না, তা কিছু
বলে না ওই ক্লাসের সময় যখন হয় তখন বেশিরভাগ আসে। আর রাত্রবেলা ওই যে একটা বাচ্চা আছে আপার, ও বাচ্চাটা একদিন অনেক কান্নাকাটি করছে। তো মানে যে মেয়ে অনেক ঠান্ডা মেয়ে, কখনো জ্বালায় না কিছু না, হঠাৎ করে অনেক কান্নাকাটি। এরপরে দেখা যায় যে আমরা ওই যে হুজুরেরা তার একবার তদবির করাইছিল, তো ওই হুজুরের কাছে আবার বড় হুজুরের কাছে আমরা ফোন দিছি। ফোন দেওয়ার পরে হুজুর আবার ওই হুজুরের কাছে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে তখন ওই হুজুরে মানে আরও একটা জিন নিয়ে চিকিৎসা করায়। তো ওই জিন দিয়ে আর কি দেখতে পাইতেছে যে এখানে ওরা 3 জনে টর্চারিং করতেছে এই বেবিকে। হ্যাঁ এই বেবিকে। তো এরপর কি করলো ওই হুজুর, ওই তিনি আবার ওই জিঞ্জিরাতে চলে গেছে। তো চলে যাওয়ার পরে ওইখানে বসে মনে করেন ওই তার সাথে আবার আর একজন আছে ওই ছেলে, তার সাথে মানে যে জিন দিয়ে চিকিৎসা করে ওইখানে বসে চিকিৎসা করছে। হঠাৎ করে মানে এই মানে বলে এই আমার সিমটায় ওই 3 জনে মারে, এই মারিয়ম আমার মারতেছে, এই মানে এক একটা নাম বলে। তো এরকমের তো কিছুক্ষণ এভাবে বলার পরে তো দেখা গেল যে যখন হুজুরের কাছে ফোন দেওয়া হয়েছে, হুজুর আবার ওইখানে নামে তারপরে বলছে ঠিক আছে আমি ওইখানে নামে চিকিৎসা করবো। পরে ওইখানে নামে আবার চিকিৎসা করছে। পরে ইতিমধ্যে অল্পক্ষণের মধ্যে দেখতে পাইতেছে যে বাবুটা ঘুমাই গেল আমাদের চোখের সামনে। যেই বাবু এত চিৎকার কান্নাকাটি, হঠাৎ করে ওই চিকিৎসা পরে হুজুর আবার ফোন দিয়েছে, বলতেছে যে 3 জনে ওরে টর্চারিং করছে, মানে এক একজনের রূপ ধরে তারপরে আসছে এরকমই। বাচ্চাই তো স্পষ্ট বলছে যে হ্যাঁ মারিয়ম মারে, সাদিয়ায় মারে, আর কারো জানি শাহিদা, হ্যাঁ ওরা আমার মারে এমন করে বলতেছে। এখানে মারিয়াম, শাহিদা এদের নামে কেউ আছে? হ্যাঁ জি আছে, সবাই আছে না? কে কে মারিয়াম? মারিয়াম, মেশকাতের মারিয়ম। হ্যাঁ মারিয়াম। কিন্তু ওরা তো সবাই আরেকজন এমন কে? না পাশে বুঝতে দাঁড়ায় পারছি, আমি একটু দেখি। মারিয়াম, শাহিদা, আরেকজন কে? সাদিয়া। সাদিয়া। সবাই আছে এখানে? আসো। ওরা খুব চঞ্চল, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে? শাহিদা না ফাতেমা, হ্যাঁ ফাতেমা, মারিয়ম, ফাতেমা আর রয়েছে যাইয়া সাদিয়া, হ্যাঁ এই 3 জন। হ্যালো, ভালো আছো? আচ্ছা, তারপরে তো এভাবে চললো। তো আর এরপরে ঘুমের মধ্যে কি যেন হয় আপনারা বলছিলেন? ওরাই 3 জন? জি 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 মেশকাত আমাদের ছাত্রী আমাদের। আসো। আচ্ছা, এখানে কি হাফিজি পড়ানো হয় এদেরকে? জি না। না। আর ঘুমের মধ্যে কি যেন হয় আপনি বলছিলেন? ঘুমের ভিতরে আপা ওই মেয়েরা যে উরু মেয়ে তো ঘুমায়, তো একবারে শাহিদা মেয়ে, তারপরে আরেক আর জানি কোন মেয়ে, তুমি যে ঘুমের ভিতরে তাহসিনা, গত বছর যে দেখছো তাহসিনা মেয়ে, ওরা ঘুমাই রয়েছে। তো হঠাৎ করে মানে দেখতে পাইতেছে যে ওদের ওই যে ফেসের উপর বরাবর মানে এমনি মানে ই করে রয়েছে, উগ্র হয়ে রয়েছে আর কি, শুয়ে রয়েছে আর এইভাবে উপরে ওর দিকে তাকিয়ে রয়েছে এমনি মানে কালো কালো, মানে দেখতে যে খুব ভয় তাকায় পাইছে। আছে তোমাদের দিকে, তারা কি ছেলে ছিল না মেয়ে ছিল? আর তুমি কি দেখছো সেটা বলো। তাহসিনা ও দেখছে ভয়ঙ্কর চেহারা। ভয়ঙ্কর চেহারা, মানুষের মতো না পশু? ছেলে নাকি মেয়ে? আর কি ভয়াবহ অবস্থা। বুঝো নাই? একটা মানুষের চেহারা দেখলে বোঝা যায় না ছেলে? ভয়ঙ্কর চেহারা, মানুষের মতো নিয়ে লাল অনেক। লাল। আচ্ছা, এখন দেখছো? লাস্ট কবে দেখছো? বছর দেড়েক আগে দেখছে। আচ্ছা, আর ঝর্ণা কালকের এই যে ঝর্ণা গত মাসে দেখছে। ঝর্ণা তুমি কি দেখছো এমন বলো? টাইমে দেখছে। দাঁড়াও, তুমি কি দেখছো বলো? সমস্যা নাই, বসেই বলো। বলো, আমি টিচার না। মোনাজাতের শেষে চোখ মুছে তাকাইছো, তারপরে? পরে দিন যে একটা অনেক বড় একটা সেবা ওই ছাদের অনেক বড় একটা ছাদের সমান একটা বড় ছায়া, অনেক মোটা অনেক মোটা। মাথা আছে কি নাই ভালো করে দেখতেছে না, অনেক বড় মোটা কালো ছায়া। তখন কি তুমি বসেছিলা? জি আচ্ছা, নামাজের পরে দেখছো, ওটা কি চলে গেছিল না ছিল? লাইট আঙ্গাইছে পরে গেছিল, মানে বাতি জ্বালানোর পরে? বাতি জ্বালানোর পরে চলে গেছে। আচ্ছা, ইজি নরমাল, হাসির কিছু নেই। আচ্ছা, ঠিক আছে।
তারপরে এই যে জাকিয়া মেয়ে কালকে প্রায় রাত 10টা 10:30টার মতো বাজে, তখন ওই আরেকটা মেয়ের সাথে আর কি বলছে যে তোমাকে আমি ভয় দেখাইতেছি এমন বলে দুষ্টামি করে আসে, ওরা শুয়েছে কেবলমাত্র। আর হঠাৎ করে বলে কি যে কে জানি আমার মাথায় হাত দিছে, আমার এখন অনেক ভয় লাগতেছে। কে হাত দিল মাথায়? কেউ নাই, ওরা ওই সে চৌকির উপর ও একলাই মানে শুয়েছে কেবলমাত্র। আর হঠাৎ করে কে আমার মাথায় হাত দিল, কে মনে হইতেছে যে আস্তে করে এমন করে একটা হাত বসাইছে আমার মাথায়। আবার আজকে এই যে দিনের বেলায় এই ছুটি হয়েছে না, তখন প্রায় 12:30 1টার দিকে মাথায় আমি ওইখানে বসা, ইতিমধ্যে ওই বিছনা বাড়ি গুছ করতেছে, তো হঠাৎ করে বলে কে জানি আমার মাথায় হাত দিল। আর ও আঙ্গুল কালকে রাত্রে না আঙ্গুল কয়টা দেখছে, এতটুকু পরিমাণ আঙ্গুল দেখছে, খালি শুধু আঙ্গুল, এরপর আর কিছু দেখেন। আর আমরা আসবো শুনে আপনাদের নাকি কি প্রবলেম হয়েছে? হ্যাঁ, আজকে আচ্ছা, শিক্ষিকা ছিল, হ্যাঁ, বলছে যে আসতে বারণ করো, না হয় একটা কিভাবে বলছে? হুজুর বলছে যে রাবি ভাই আবার বলে দিছে যে যার সাথে আসে তখন বলবেন যে রাবি ভাইকে চিনো। তো হুজুরকে আমি বললাম বাসায় চলে গেছি। পরে হুজুরে বলছে যে রাবি ভাই আসতেছে, কয়েকে আসতে না করো, যে কোনো একটা ছাত্রী মারা যাব যদি আসে। এটা কিভাবে বলছে? লগে এসে বসছে, সাথে ভর করে বস। ও কার সাথে ভর করছিল? আমি না করি বানির মানে যে কোনো একটা মেয়ের শরীরে ভর করে বলছে আসতে নিষেধ করো, আসলে যে কোনো একজন মারা যাবে। জি, ভয়াবহ অবস্থা। সবসময় করে, প্রতিদিন প্রায় 5-7টা মেয়ের সাথে আসবে, একসাথে এসে মারামারি দাপাদাপি এই ওই করলে কেন সেই করলে কেন মাদ্রাসাটা পুরো এমন করে প্রতিদিন একদম আর শুধু একজন দুজন না, এই যে সানজিদা এই মেয়েটার সাথে গত সপ্তাহে আসছে, ও ঘুমাই রয়েছে আমার বাসায় আর কি, আমার বড় ভাসুরের মেয়ে। ও কয় কি যে দাদা আমার নিয়ে যাইতেছে, এটা কই একটা চিৎকার দিছে, দেওয়ার সাথে সাথেই মানে সাথে যে আসছে শোয়া অবস্থায়, তো এমন ভয়ঙ্কর আসছে আর এত ভয়েস, মানে একবারে কানের ভিতরে প্রতিধ্বনি হয়, এত হইচই করে। পরে এখান থেকে আসছে, এখান থেকে বাড়িতে গেছে, ওরা আমার ভালো লাগছে তাই ওরা বিয়ে করলো। আর শুধু কথায় কথায় হাতের ভিতরে হিজড়াদের মতোই করে তুড়ি দেয়, মানে আবার সিঁদুর আছে না, কতক্ষণ পরে পরে সিঁদুর দিব, সিঁদুর চায়, তো সিঁদুরের কোটায় না দিছে। এমনও হতে পারে আসলে পড়াশোনা করতে আসছে বা ডিস্টার্ব হচ্ছে তারা কোনো কারণে। এর আগে গত বছর আসছিল মুসা নামক একটা, ও পড়ালেখা করতেছে, ওই যে কারি শিক্ষিকা, ওনার কাছে পড়ালেখা করব। আমরা বলছি ঠিক আছে তোমরা ডিস্টার্ব করবো না, তুমি পড়ার দরকার পড়ো। তো এখন পড়ছে, তারপর পড়ার পরে কয় পারা কয় আয়াত আছে, সাথে আরেকটা ছাত্রী আছে, ও দেখতে পাইতো, তো ওর সাথে আসতো। তারপরে আমাদের এত সম্মান দেখাইতো, মানে অনেক সম্মান দেখাইতো। তো সেদিন করছে কি, সেটা আমার ঘটনা আর কি। তো ও বলছে যে খালাম্মা আমি তোমাদের মিষ্টি খাওয়াবো, জিন বলছে? হ্যাঁ, আমরাই চাইছি। কইছে ঠিক আছে খালাম্মা, তো নিয়ে আসবা, আমার কাছে টাকা নাই। কেন, মিষ্টি দোকান থেকে নিয়ে আসবা, চুরি করে নিয়ে আসবা। আমি আবার এই কথা বলছি, জিব্বা কামড় দেওয়া কয় চুরি জঘন্য গুনাহ, মৃত্যুর পরে আল্লাহ পাক তো ধরবো আমাকে, এইসব কথা বলবেন না। এই কথা বলার পরে ঠিক আছে আমার কাছে 1 টাকা আছে, একটা মিষ্টি কেনার দাম আছে, আমি একটা কিনা আমি সব খালাম্মারে খাওয়াবো, এরকম শব্দ ব্যবহার করছে। তো আমি ঠিক আছে। তো ওদিনকেই করছে কি, ওই ছাত্রী ওদিন রাত্রি 11 জন ভয় পাইছে, ভয় পায় এরকম অবস্থা হয়েছে যে অনেক খারাপ অবস্থা। এই শিক্ষিকা ছিল আর কি, আমি বাড়িতে গেছি। পরের দিন আর কি সব ছাত্রীরা ধরছে, কো খালাম্মা মুসা তো আসে না, আপনি মিষ্টি নিয়ে, কিন্তু ওই ছাত্রী উপস্থিত নাই যার গায়ে ভর করতো। তো আমি আবার এই রুমে ক্লাস নিতেছি, দুষ্টামি করে করতেছি, আমি যখনই ডাক দিতাম মুসা কইয়া, সাথে সাথে আসতো ওই ছাত্রীর গায়ে এসে আমার রুমে চলে আসতো, কি খালাম্মা আমার ডাকছো কেন, এভাবে। তো আমি কই মুসা মুসা, শুধু 2 বারই কইছি, কয়ার সাথে সাথেই এখন ওই ছাত্রী তো নাই। আমি তখন বেডিং এর ভিতরে বসা, তখন আমি কি শূন্যেই বাসতাছি নাকি, মানে মনে হইতেছে যে আমি উপরের দিকে উঠতাছি, এরকম আমার শরীরের ওজন গেছে গা। তখনই আমি কই কি সব ছাত্রীকে কইছি তোমরা আমল করে আমার ফু দাও তাড়াতাড়ি, আর আমার মুখ দিয়ে কোনো দোয়া আসতেছে না। তখন আমার হঠাৎ করে বুদ্ধি হচ্ছে যে ওরা তো উস্তাদরে অনেক মানে, তখন বলছি যে খবরদার তুমি আমার গায়ে ভর করবা না। তখন এই বুদ্ধিটা আসছে, তখন আমার দম এইখানে চলে আসছে, মনে হয় আমি অলরেডি মারাই যাব।
আর আমি উপরেই আছি না নিচেই আছেন আর কি বুঝতে পারতেছি না। তখন বলছি যে খবরদার, রোজ কিয়ামতের দিন কিন্তু আমি তোমার নামে নালিশ করবো। এই কথা বলার সাথে সাথে একবারে আমার শরীর হালকা হয়ে গেছে। তখন এমন শীত, গত বৈশাখ মাসে এমন শীত শুরু হয়েছে যে শীতে এখন আমি আর থাকতে পারতেছি না। তারপরে আর কি আস্তে আস্তে করে ঠিক হয়েছে। যখন জিজ্ঞাসা করে তুমি আমার কাছে ছিলাম, তার নাম দিয়ে যখন ডাকা হয় বলে আমি ওলা কি বলে, তুমি কে ওরা চিনতে না। পরে বলছি ঠিক আছে তুমি আসছো, তাহলে কি করতে আসছো, ভালো ওরে ভালো লাগে তাই আসছি, তো ভালো লাগে তো ঠিক আছে। তারপর তার মারামারি দিয়ে পরীক্ষা মারে, পরীক্ষা তার থেকে মারবে, এই ক্লাস করতে দেবে, এই মাঝখানে পর্দা উঠাই দিয়ে সুযোগ মারতেছে, একদম অসহ্য একটা যন্ত্রণার ভিতরে আমরা আছি। এবার এই যে বাথরুম গুলাতে মেয়েরা যাচ্ছে না, হাতে একদম মানে কেউ এটা যেমন হয় না তেমন করে দাগ পুরো হাতে সব সাঁতার জন্য এরকম জাম দিচ্ছি মনে হচ্ছে। পরে ওরা বলে, এই বাচ্চাই আমার বলে, ও দেখেন এই অবস্থা, প্রত্যেকটা মেয়ের অবস্থা। ওকে কিছে এখন? ওই যে গলা টিপে ধরতেছে, গলা টিপে দিচ্ছে, বুকে চাপ দেবে, এরপরে এই তো অবস্থা আমাদের। ওকে আমার চোখের সামনেই এখন অত্যাচার করছে। দুপুর যখন বলা হয়েছে কথা তখন বলতেছে কেউ ওদের আসছে নিষেধ কর, কিন্তু এখন ওরা আসলে তো ওদের মারে ফেলাম। করিস ধরো পিছন দেয়া, লাইট জ্বালান, লাইট জ্বালান। আর সবাই নামাজ যাও, সবাই সবাই করে যাও। হ্যাঁ এই তো ম্যাডাম বড় হুজুরের নিষেধ, মানে কোনো ছাত্রী যাচ্ছে না, ছবি না ছবি উঠবে না। এই অবস্থা, প্রত্যেকটা মেয়ের অবস্থা। দেখুন ম্যাডাম খুবই কষ্ট লাগছে। পানি জল জল করে পড়তে থাকে মেয়েদের কষ্টের জন্য। সরান্টি সেকেন্ড একটা ভিডিও আমি ওর ফেস নিচ্ছি না। হ্যাঁ ঠিক আছে। কিবরিয়া ভাই, আমি আর নিতে পারছি না, অনেক বেশি খারাপ অবস্থা, ভয়াবহ অবস্থা। আমি যা দেখলাম তা অনেক ভয়াবহ অবস্থা আসলে। আপনি কি দেখেছেন? আমরা 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 তো তখন আমি অনেক ভয়ঙ্কর কিছু দেখেছি। আমার পক্ষে এটা নেওয়া সম্ভব মানে এটা কি হচ্ছে না। পুরোটা কি আমাদের লাইভে দেখানো হয়েছে, মানে নাকি হ্যাঁ, ডার্ক আমি ছিল ট্রাই কোনটা? করেছি না, আমি ডার্ক ছিল, আর আমি ট্রাই করেছি ওদের ফেস হাইড করার বিকজ অফ সিক্রেসি। Right. ডার্ক ছিল, আর ডার্কের মধ্যে আমার সামনেই একজনের উপর ভর করলো, তাকে খুব বেশি মারধর করলো, টর্চার করলো, আর এই তো। ওকে রেজা ভাই, আমরা মনে হয় যেহেতু আমাদেরকে বাইরে বসতে হয়েছে, সো বেটার হ্যাঁ আমাকে ঢুকতে হবে। হ্যাঁ, আচ্ছা ঢোকার জায়গাটায় আমরা না হয় একটু পরেই ঢুকি, বিকজ এটা আসলে যেহেতু একটা মাদ্রাসা আমাদের কিছুটা সিক্রেসি মেইনটেইন করতে হচ্ছে। ওনাদের কথা আমরা নিব, কিন্তু ওখানে আমাদের পরিচয় কথা এখানে কোরআন হাফিজ আছে, ফেস দোকানে দেখানো জাস্ট কোরআনের হাফেজ। আচ্ছা, কি নাম তোমার? আহসানুল্লাহ। আচ্ছা, ওকে আমি ইনভাইট করছি যে আমার একজন হাফিজ লাগবে। ও তখন আমরা যখন প্রজেক্টটাকে মুক্ত করবো তখন আমার একজন হাফিজ লাগবে। ও আচ্ছা আচ্ছা, মানে এমনিতেই তুমি তো কোনো মানে এখানে কোরআনের হাফেজ না, অন্য কোথাও থেকে হাফেজ হয়েছে, রাইট? আচ্ছা, তিথি বলতেছে যে সে স্টিল সাফারিং, এখনো তার উপর পজেস্ট। আমরা এখানে কথা না বলে যদি ভিতরে যাই বেটার হবে। ভিতরে কি আপনার নাম? আমাদের প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে হবে। আমি চাই না যে কোনো তোমাদের কিভাবে তো যেতে দিবে না, বিকজ অনেক মেয়ে ওখানে, অনেক অনেক মেয়ে। আমি যে বসেছিলাম আমার আশেপাশে না হলো 40-50 জন ছিল। হ্যাঁ সবাই। সো আমার মনে হয় কি আমরা প্রিন্সিপালকে এখানে ডাকি, সো ওনার সঙ্গে আমরা পুরো স্টোরিটা আগে শুনি, ঘটনাটা কি, তারপরে হচ্ছে হলো আমাদের কথা বলবো। লোকপুরা বই জানা হচ্ছে বেশি। ওকে, আপনি একটু গেটটা বন্ধ করে দেন, গেট বন্ধ করে আপনাদের এখানে বসুন। আর আপনারা সবাই আমাদের জায়গাটা ফ্রি করে দেন, আপনারা সবাই ওখানে চলে যান। আর হাফেজ তুমিও যাও, যদি দরকার হয় আমরা তোমার কাছ থেকে জানবো কি হচ্ছে। আপনার মধ্যে কোনো রিয়াকশন, কোনো চেঞ্জ আসছে? চোখ আমি দেখতেছি লাল হয়ে গেছে। আমি একটু লাইট করে দেখাই, আমি একটু লাইট মারি। লাইট মারো না। লোকপুরা প্রোডাক্ট, লোকপুরা
ধরেন তো এটা একটু আমার দিকে। একটু আগে আসলে ওনারা আমাদের জন্য এখানেই জায়গাটা করেছেন, মাদ্রাসা আসলে ভেতরে, আপনার গেট একটু দেখেন ভিতরে, এবং এখানে প্রায় 40 থেকে 50 জন মেয়ে আছে ভিতরে। সো আমরা যেতে পারছি না, এই জন্য আমরা ভাবিকে সাথে করে নিয়ে এসেছি। ভাবির সাথে আসলে কি হয়েছে সেটা আমরা দেখতে পাইনি, আপনারা দেখতে পেয়েছেন। তবে যেটা বুঝতে পেরেছি যে ভালো কিছু হয়নি। তো পরবর্তীতে ভিডিওটা আমরা দেখবো, দেখার পর বুঝবো আসলে কি অবস্থা। তো আমরা চেষ্টা করছি যিনি এই মাদ্রাসা জানেন, যিনি আমাদেরকে ইনভাইট করেছেন, তার সঙ্গে এখানে কথা বলার জন্য। বাট রিমেম্বার গাইজ, আমরা বারবারই বলি দিস ইজ অ্যান এন্টারটেইনিং শো। ইফ ইট ইজ সিরিয়াস, ওকে সিরিয়াস, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ ঠিক আছে, আমরা দেখি না কি হয়, মানে একটু ওয়েট করি। আর আমার সবচেয়ে বেশি যে টেনশনটা হচ্ছে, মানে একটু কাছাকাছি এসে বলি, আমি সবচেয়ে বেশি যে টেনশনটা পাচ্ছি, এটা ঢাকা শহরের রিমোট একটা এরিয়াতে এসেছি, ঢাকা শহরের অনেক দূরে। খুব বেশি হট্টগোল যদি শুরু হয়ে যায়, আশেপাশে যে ক্রাউডটা জমে যাবে, সেটার জন্য আমি খুব বেশি ভয় পাচ্ছি। সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা এখান থেকে কাজ করে ভাববো, ঠিক আছে? বিকজ যিনি প্রিন্সিপাল আমাদেরকে ইনভাইট করেছেন, আপনারা যাকে দেখলেন যে হিজাব পরিহিত ভদ্রমহিলা, তিনি যতবারই আমরা এখানে আনার চেষ্টা করছি, বারবার তিনি লেট করছেন। মানে কাজটা যে সাকসেসফুলি হবে আমরা ঠিক বুঝতে পারছি না যে আসলে কাজটা শেষ পর্যন্ত সাকসেসফুলি হবে কিনা। বিকজ ধীরে ধীরে কিন্তু ক্রাউডটা বাড়তেছে। ভাই আমার মনে হয় যে আমি কিছু জিনিসপত্র নিয়ে আসছি সাথে করে, আমি চেষ্টা করবো যদি আমার কোনো মুক্তি দেয় ভিতরে ঢোকার, কারণ যেহেতু আমরা আসছি, আমি কিভাবে আসছি এই জায়গাটাকে মুক্ত করার জন্য। আপনারা কিছুটা ভিতরে দেখছেন একটা ফ্ল্যাটকে মুক্ত করতে। এক্স্যাক্টলি কিছুটা এখানকার কেসটা একটু ডিফারেন্ট, কজ এটা একটা মাদ্রাসা এবং ভয়াবহ রকমের রিস্ক নিয়ে আমরা কিন্তু এখানে আসছি। কজ আপনারা জানেন সামাজিকতার জায়গা থেকে এখানে 2টা ছেলে ঢুকেছে, আরও 2-3 জন সাথে এসেছে আমাদের এখানে। এগুলো যদি আশেপাশের লোকজন যদি জেনে যায়, সেক্ষেত্রে একটা বড় ধরনের প্রবলেম আমাদের পড়তে হতে পারে। সেক্ষেত্রে আমরা এমনও হতে পারে, এক্স্যাক্টলি এবার একটা মহিলা মাদ্রাসা, এমনও হতে পারে যে আমাদের এখানেই থেমে অফ করে দিতে হবে। যদিও আমরা বারবার রুমে ঢোকার চেষ্টা করছি, ইট ইজ নট পসিবল, বিকজ এটা মহিলা মাদ্রাসা এবং রেজা ভাই কে এন্টার করতে দেওয়া হবে না। সো যতটুকু আমরা পারি বাইরে থেকে হয়তো আমরা কিছু করার চেষ্টা করব, যদি সম্ভব হয় পজিটিভনেস মেয়েটার কাছে যাওয়া। সবচেয়ে বড় রিস্ক কি জানেন? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা এত রাতে বাইক চালিয়ে এত দূরে যাব, ব্যাক করতে হবে। আমরা আমি খুব বেশি চিন্তা করছি। ভাবি তো অসুস্থ, আমরা যাই করি না কেন, বাসায় বাচ্চা, আমার ছোট বাচ্চা আছে, ওনার ওয়াইফ আছে, তো আমার গলা প্রচুর ব্যথা করছে। 1-1.5টার বাজে বাসা যেতে এই রাস্তাটা গ্রাম্য পথ আর বেশি কথা। আমরা তো মানুষ, আমি তো কমপক্ষে 3টা বাজবে আমাদের যেতে। ভাই এটা একটা গ্রাম অঞ্চলের একটা বড় সমস্যা হচ্ছে এই একটু পর পর কথা উনি বোধহয় আসছেন, মহিলা মধ্যে আসছেন, গেটে অনেক টকাটকি করতেছে। আসছেন ওকে, থ্যাংক ইউ। আমরা একটু বসি এখানে, হ্যাঁ বসে আপনার সঙ্গে একটু কথা বলবো। ভাবি আপনি আসেন, ওইখান থেকে যেন ভিতর থেকে কেউ না আসে, হ্যাঁ একদম পুরোপুরি জিনিসটা মেনটেন করবেন, ঠিক আছে? আমরা না আসা পর্যন্ত ভিতরের রুমে একটা প্রাইভেসি হলে আরো ভালো হয়। হেলমেটটা ওখানে থাকবে, ব্যাগটা ওখানে থাকবে, একটু প্লিজ সেফ। হ্যাঁ ওই ভিতরে একটা ব্যাগ তোমার নাম কি? তোমার কিছু হয় না? এখানে যারা আছে তারা আল্লাহর রহমতে সবাই অনেক কিউট, ভেরি ইন্টারেস্টিং। যখন আপনি ভিতরে ছিলেন, বেশ কয়েকজন এসেছে সেলফি তোলার জন্য আমার সঙ্গে। আমরা জানি না, আমরা সিরিয়াসের মধ্যে ফান্ডু ভাই বলতেছি, ঠিক আছে তা হোক, একটু হালকা হোক পরিবেশ, সেলফি তোলার জন্য। এখন মুখ টুক তো ঢাকা, কিভাবে সেলফি তুলবে? চুরি করে সেলফি তুলতেছে, মেকআপ টিকআপ নামাই দিয়ে। হ্যাঁ হাই ও আও পিচ্ছি, এত কিউট দেখতে, মাশাআল্লাহ। হ্যাঁ বাসা কোথায় তোমার? গার্ড নাকি এখন বর্তমানে? কি গার্ড দিচ্ছ? না, সে আমাদেরকে দেখে আসছে। She is too cute. সে কি দেখছে এখানে? কিছু দেখেছো? কিছু দেখো নাই? ও তো তুমি কি রাতে এখানে থাকো? না, আমি একটা জিনিস দেখলাম, যারাই দেখছে তারা বেশিরভাগই বড়। আচ্ছা, শুধু একজন ছোট, একদম ছোট একটা বাচ্চার উপর টর্চার হয়েছিল। 3টা জিন মিলে টর্চার করছিল। একজনের নাম মরিয়ম, একজনের নাম ভিডিওতে, হ্যাঁ ভিডিওতে আছে। কি করছে? মারফা নাম, ছোট হ্যাঁ মেয়েটার নাম। কিন্তু কি করে তারা কি করে? অ্যারাবিক নাম। ভাই ওরা কি করে? বাচ্চারা কি করে? জিনটা কষ্ট দেয়। কিভাবে দেয় তুমি দেখছো?
অল্প অল্প যে একবার দেখছো না কিভাবে কষ্ট দেয়, কি করে বলো একটু, এখানে বলো, ক্যামেরায় বলো। থাক, ওকে, ওই করার দরকার নেই। তুমি কি ভয় পাও এগুলা? সে তো ভয় পায় না, সাহসী। মানে এইটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে যে যতবারই উনি আমাদেরকে রুমে নিতে চাচ্ছে ততবারই ওয়েট করতে হচ্ছে, যতবারই উনি আমাদের সঙ্গে দেখা করতে আসতেছে ততবারই লেট করতে হচ্ছে। মানে এটা কেন আমি ঠিক জানি না। ওনার ভাই আছে এখানে, এখানে জিজ্ঞাসা তো আপনি কি কাহিনীটা কি আপনি বলেন, আপনি যে আমাদেরকে ইনভাইট করলেন, মানে এইরকম অবস্থা কেন? মানে মূল ঘটনা হইতেছে যে এখানে আর কি জিনার আনাগোনা প্লাস এটা কি আপনার বোনের উপরও কিছুটা আছে বা কোনো প্রভাব? তেমন কিছুই নেই, তবে বোনের কাছে একটা স্টুডেন্ট আছে মুসা নামে। আচ্ছা, ঠিক আছে, দর্শক এটা দেখতে পাইছে ও ঘটনাটা দর্শক মুসা কি মানে জিন মুসা? মুসা জিন নাম মানে ওনার সাথে আমার যখন তুমি জানলা আলাপ কেমনে? হয়, ও, না, তুমি ওনার ফোনে সাথে, কথা হ্যাঁ, বলছো, ফোনে আচ্ছা। অনেকক্ষণ আমার আলাপ হয়েছে, প্রায় 10 থেকে 12 বার। উনি বারবারই বলছে মুসা নামের একজন আছে, আব্দুর রহমান নামের একজন আছে। ওকে ফাইন, আমরা দরজা খোলা পেয়েছি, আমরা ভিতরে ঢুকি। কেজন না আছে? হ্যাঁ, মেইনটেইন দ্য ডোর। এটা কি লাইট এরকম অফ থাকবে? এটা কি অফ অন করা যায় না? আমি তো মোমবাতি অফ। এটা কি লাইট অলওয়েজ অফ? না না, এরকম রুমে আমি ঢুকবো না ভাই। দিস রুম ইজ নট গুড। আসেন ভাই, আল্লাহর হাওলা। মানে কিভাবে লাইটটা ফ্ল্যাশ করো, কিভাবে ক্যামেরা থেকে দেখা। ক্যামেরা ফ্ল্যাশ মারার ব্যবস্থা নাই, কজ এটা এখন লাইভ চলতেছে। আমরা ফ্ল্যাশ মারি, আপনি ফ্ল্যাশ মারতে পারেন। দেখার রুমটা। এই রুমটা লাইট অফ কেন? এটা মনে হয় এই রুমে কোনো লাইটই নেই, দেখেন এই লাইট আছে তো অন একটা। হয় না। ফ্যান আছে তো। আমি সবগুলো সুইচ দিলাম, কিভাবে লাইটের কোনো আচ্ছা, লাইট অফ কেন এই রুমে? লাইট নেই। লাইট থাকলেও লাইট আপনারা এখানকার আমার বাচ্চা ও এই যে আমার দুই ছেলে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আমরা এখানে আসতে পারি। আমরা কি রুমে আসবো? হ্যাঁ হ্যাঁ আপনারা আসেন, ওকে। আপনারা বসেন ওদিকে। আপু ওখানে বসবে না? হ্যাঁ না না, আপনারা খাটে বসেন, আমরা এখানে বসি, এখান থেকে কথা বলি। আচ্ছা, এই জানলাগুলো বন্ধ করে দেন। তো ওইখান দিয়ে অনেক সমস্যা হয়েছে, পাঁচটা ছাত্রীদের উপরে ভর করতে চলছে। ঠিক আছে, আমাকে আমি যাবো দেখতে। আচ্ছা, 5 জনের উপর ভর করছে, এগুলো আমরা দেখবো পরে, কিন্তু আপনি আগে পুরো ঘটনাটা আমাদেরকে একটু বলেন, মানে না বললে আমরা জিনিসটা কমপ্লিট করতে ওনার পারবো। গলাটা আমি একবার নিয়ে ফেলেছেন? ওকে। আমার মধ্যে এখন স্টুডেন্ট দেখেন আপনারা, আর ওনাদের হেল্পের জন্য আপনি কি বলতে চাইবেন? আচ্ছা, তাহলে আপনি তো নিয়ে ফেলছেন। রেজা ভাই, আপনার কিছু করার আছে? আমার করার আছে, আমার অনেক কিছু করার আছে ইনশাআল্লাহ। আমি যাব সেখানে যাদের উপর পজেস্ট হয়, আর আমার কাছে প্রশ্ন আছে ওনার প্রতি। যে তিথি প্রশ্ন করছে, আমরা তো বাইরে ছিলাম, জানি না, ঢুকতে দেওয়া হয় নাই, আমরা প্রথমবার ঢুকলাম। আমার কাছে কোয়েশ্চেন আছে ওদের প্রতি, কারণ আমি আগে দেখবো বিষয়টা সাইন্টিফিক কিনা, বিষয়টা মানসিক কিনা। যদি মানসিক না হয় তখন আমি বুঝবো যে প্যারানর্মাল, সেক্ষেত্রে ট্রিটমেন্ট আছে। যদি মানসিক হয় তো মানসিক ট্রিটমেন্ট আছে। তো যেই সিচুয়েশন আমি দেখতেছি এটা নর্মাল না, কিন্তু রেজা ভাই, আপনাকে একটা জিনিস অবশ্যই বলতে হবে, যেহেতু লাখ লাখ মানুষ এই ভিডিওটা দেখবে, আমরা অবশ্যই বলবো একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার জন্য। 100%। হ্যাঁ, ধর্মীয় ভাবে হয়তো বা জিনের উপরে আমাদের একটা বিশ্বাস আছে, সেটা ঠিক আছে, কিন্তু অবশ্যই আমরা বলবো যে আপনারা সাইকিয়াট্রিস্টের কাছে যান, ডাক্তার দেখান। আপনারা কি এর আগে কখনো ডাক্তার দেখিয়েছেন, সাইকিয়াট্রিস্টের কাছে গেছেন? হ্যাঁ, কবে গিয়েছিলেন, কাকে দেখিয়েছেন? বড় হুজুরে জানান, বছর বড় হুজুর কোথায়? 1 বছর আগে বড় হুজুর জানেন। মানে এখানে উপস্থিত আছেন তো। কোথায়? ডাক্তার দেখানো হয়েছে। এই বড় হুজুরকে ডাকেন তো, বড় হুজুর। ওই হুজুরের সাথে আমাদের দেখা হয়ে গেছে already। না না, কথা ওনাকে জিজ্ঞেস করতে হবে প্রশ্ন, যে উনি আসলে কোন ডাক্তার দেখাইছে, কি অবস্থা হয়েছে না হয়েছে। আমরা তো ডাক্তার আগে আসতে পারি না। আচ্ছা, এই মাদ্রাসার বয়স মাত্র 3 বছর, কিন্তু এই এত সমস্যা। এটার বয়স 2011-তে দিছে। 11তে, তার মানে 6 বছর না? তো 6 বছরে এত সমস্যা কেন? মানে এটা তো আগে বাড়ি ছিল, তো বাড়ি থাকা অবস্থা। স্টোরিটা গিয়েছে, আমি আপনাকে পার্সোনালি আবার বলবো, হ্যাঁ, পাবলিক বোর হবে এটা আবার বললে আমাদের এগুলো ফুল গেছে। স্টোরি আমি ফার্স্ট টু লাস্ট ছোট খুঁটি নাকি যা আছে সবকিছুই হয়ে গেছে। ওকে। কেন আসছে, কোত্থেকে আসছে, কবে আসছে? আপনি বড় হুজুর, আসেন এদিকে, একটু বসেন আমাদের এখানে। বড় হুজুর, সেটা হচ্ছে যে আমরা শুনলাম যে এইরকম, যেটা আমরা একটু ভিডিওতে দেখেছি একটু আগে, এগুলো তো সাধারণত মানসিক ডাক্তারের কাছে যাওয়া উচিত। আমরা তো আপনার ফোনটা যদি একটু অফ করে রাখেন, এবং রাত 12টার পরে, ওকে, যাই হোক, হয়তো গুরুত্বপূর্ণ কল ছিল, কিন্তু আমার একটু জানা দরকার, আপনি কোনো ডাক্তার দেখাইছেন, মানসিক কোনো ডাক্তার দেখাইছেন আজ পর্যন্ত? জি দেখা হয়েছে তো। কতদিন আগে দেখাইছেন? আমার ব্যাপার বলতে না না না, আমি বলছি ছেলে মেয়েদের ব্যাপারে। দেখাইছে, মেয়েদের অনেকেরই দেখাইছে। তো কি বলছে ডাক্তাররা? ডাক্তাররা অনেকের মনে হয় শারীরিক দুর্বলতা, বা মেয়েদের তো শারীরিক দুর্বলতা কিছু থাকে। এটা আমি আরেক কবিরাজের সাথে কথা বলছি,
অনেকে বললো যে এটা শারীরিক দুর্বলতাও থাকতে পারে, কিন্তু এটা আসলে শারীরিক দুর্বলতা না আমাদের। মানে এটা আপনার মনে হচ্ছে? জি, আমার মনে হচ্ছে। ইনফ্যাক্ট আমিও যে জিনিসটা দেখলাম, মানে এটা এরকম হবে কেন, গলা চিপে ধরছে? হ্যাঁ, আপনার কেন মনে হচ্ছে? এর জন্য মনে হচ্ছে যেহেতু আমি কিছু তদবির জানি কম বেশি। ও আচ্ছা আচ্ছা, আমি নিজে জানি, আচ্ছা। এবং এর কিছু তাছাড়া আমি দেখছি, হুম। যেটা আপনার, কারণ স্বাভাবিক রোগ হলে এটা জিসিমের শরীরের সাথে একটাই হয়, কিন্তু এদের ছাইরাই তো 2 মিনিট আসতে আবার কতক্ষণ পরে গলা টিপে ধরতেছে, বা আমরা ঝাড়ফুঁক দিয়ে খেতে দিলাম বা তেল দৈরার মাধ্যমে খেতে দিলাম, আবার চলে যায়, আবার আসতেছে। কি চায় মানে আপনি যত জানেন, মানে ওরা কি কিছু চায়? ওরা চায় বলতে কিছু চায় না। এখানে কিছুটা কাহিনী ছিল, ওখানে একটা গাছ ছিল। কি গাছ? একটা ছিল আপনার চালতে গাছ। চালতা গাছ। চালতা গাছটাকে আপনি দেখছেন? হ্যাঁ, আমি দেখেছি। আচ্ছা, তো চালতা গাছের কি হয়েছে? এরা বলে আমরা অনেক দিন যাবত চালতে গাছে ছিলাম। আচ্ছা, চালতা গাছটা কেটে ফেলছে? চালতে গাছটা হ্যাঁ কেটে ফেলা হয়েছে। তারপর এখন আপনাদের উপর ভর করেছে? না, মেয়েদের উপর আসতো, আসার পরে বাকি মেয়েরা যখন ছিল, ওই চালতা গাছ যখন ছিল তখন থেকে জিনগুলো আসতো? তখন মানে যখন চালতে গাছ ছিল হালকা যে আসতো, তখন আসতো, তখন আসতো। কাটার পরে বেশি আসে? কাটার পরে 2টা গাছ কাটার পরে বেশি আসা শুরু হয়েছে, এবং কিছু তদবিরও করা হয়েছে, যার কারণে ইদানিং আরো বেশি হইতেছে। এরকম আজকে একজনকে ধরছি আমি, 2-3টা বাইরে দিছি। কি দিয়ে বাড়ি দিচ্ছেন? কিছু লেখে আর কি। ওই যে যেটা আমরা দেখেছি জিন ছাড়ানোর সময় হালকা করে গায়ে বাড়ি দাও না, কিন্তু একটা প্রথম কথা হচ্ছে যে এই যে বাড়িটা আপনি দিচ্ছেন, এটা তো অনেক সময় সে তার, আপনি জানেন আমরা আসার আগে ওনাদের কাছে একটা মেসেজ পাঠানো হয়েছে একজনের উপর ভর করে। সেটা কি পাঠানো হয়েছে? ওদেরকে আসতে নিষেধ করো, আসলে নাকি উনি মেসেজটা কার মোবাইলে আসছে? মেসেজ মোবাইল। তাহলে হ্যাঁ, বলছিল যে আসলে নাম বলার জন্য। কে আসলে? মানে ওই যে জিনরা যদি আসে তাহলে রাব্বি রেজা, তার নাম বলার জন্য বলা হয়েছে। আমি বলছি, বলার পরে আমার সাথে তো আয়শা কি করবে এরকম বললাম, আয়শা কি করবে, এদের যে কাজ তারা সেটাই করবে। তাই আচ্ছা, পরে কয় না যদি আসে তাহলে আমরা তো একজনে মাইরা ফেলবো। আমি কই কাদের? এদের গ্রুপের? কয় না। আমি কই তাহলে আমারে মারবি? কয় না, তোরে মারবো। আমি কই তাহলে কারে? ওই যারা আছে মেয়ে যেগুলোর ধরি ওগুলোর মধ্যে থেকে একটা দেবো। আমি কই ঠিক আছে, মানে দেখি যে পড়াটা ডিস্টার্ব হইতেছে, তখন পরে একটু রাগারাগি হয়েছে। কিন্তু এদের ইন্টারেস্টটা কি? আপনি যদি কথা বলতে পারেন ওরা কি চায়? ওরা চায় যে কয়েকটা জিনিস, একটা হচ্ছে যে মেয়েগুলারে ধরছে বা আমরা এগুলারে ছাড়বো না। যারা আসছে ওদের কি বেশিরভাগই মেয়ে জিন? না, এগুলো হিন্দু জিন, 1-2টা মেয়ে। নাম তো যেগুলো বলছে, আমি যেহেতু কথা বলছি, একটা মেয়ের নাম হচ্ছে 3টা মোট মেয়ে আসছে। একটা আসলে চম্পা নাম, একটা নাম হচ্ছিল পদ্মাবতী, আর একটা হচ্ছে টুম্পারানি। হ্যালো, আমাকে এক গ্লাস পানি দিবেন। একটা শুনেন, একটা বোলের মধ্যে পানি দিবেন, একটা মোমবাতি দিবেন। না, আপনি আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে কোনো কিছুর পেছনে তো স্বার্থ থাকে, ওরা কেন এরকম বলতেছি, ডিটেইলসটা আপনাকে বলতেছি। তো মানে যেটা জিগেলো ভাই যে আসে কি, ওরা আসার পরে এরকম 3টা আসতো। এদের মধ্যে একজন ছিল কালীদাদা মনে হয় নাম, মানে হিন্দু। হ্যাঁ, আরেকজনের নাম চন্দন, আরেকজনের নাম হইতেছে আপনার চন্দ্র। এই কয়েকজন সেই মানে পর্যায়ক্রমে এক একটারে ধরে। তো আসার পরে বিভিন্ন তদবির করছি অন্যান্য হুজুরের দ্বারা, আমি নিজেও কিছু তদবির করছি। তদবির করার পরে তো মাঝে মাঝে মানে ই করে খেলাইতাম, ওরা আবার পরে আসা করতো। তো স্থায়ীভাবে যাইতো না ওরা, হয়তো এখন মারছি বা এখন খেতে দিছি কিছু দিয়ে, আবার আমরা গেতাম গা, বা 5-7 মিনিট পরে একজনকে ছাড়াইছি, আরেকজনকে ধরতো, আরেকজনকে ছাড়াইছি, আরেকজনকে। আচ্ছা, এই যে আপনাদের এখানে ঘটনাটা ঘটে, এটা কি খুব রিসেন্টলি ঘটতেছে নাকি ওই 2011 সাল মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ঘটতেছে? না, মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে থেকে না। আমি তো চলতেছে আমার মানে খেদমত যেমন 1 বছর হইলো কেবল, আমি জানি না বাকি হুজুর এর আগে হয়েছে নাকি। আপনারা আগে থেকে ছিলেন? আগে মাঝে মাঝে করতো। আচ্ছা, এরা এই যে ঘটনাটা পড়াশোনা করে, আপনাদের এখানে কি পড়াশোনা করতে এরকম কোনো স্টুডেন্ট পাইছেন আপনারা? আপনার যে এখানে জিন আছে, এটা আশেপাশের লোকজন জানে, এলাকার লোকজন জানে? এলাকার লোকজন মাদ্রাসা হওয়ার পরে থেকে জানছে। এটা পুরো এলাকার লোকজন জানে? হ্যাঁ, কম বেশি পুরো এলাকার লোকজনই জানে।
তারা কোনো স্টেপ নেয়নি এখন পর্যন্ত, তারা কিছু বলেনি। আমাদের কাছে কি বলবে, তারা যে মানে যার অভিভাবক যাদের মেয়ে দিছে তারা আমাদের কাছ থেকে দেয় যে আমরা চিকিৎসা করতেছি, আপ্যায়ন ভাবে চেষ্টা করতেছি, হইতেছে না তো তারা নিজেদের মেয়েদেরকে নিয়ে যায়, বা আমরা বড় দেখা যায় যে চিকিৎসা করে আবার নিয়ে আসি। তাদের একটা বক্তব্য হইতেছে যে আপনার, আমি একটা কথা একটু বলি প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে আমরা ঢাকা শহরে যারা বসবাস করি, আমরা যারা প্রতিদিন খবরের কাগজ পড়ি, সকালবেলা টেলিভিশনে দেখি, মানে আমাদের যেই আধুনিক জীবনযাত্রা, সেখান থেকে এখানকার দূরত্ব বাইকে আসতে আমাদের লেগেছে আধা ঘন্টার মতো। 1 ঘন্টার উপরে ভাই না, কিন্তু জ্যাম না থাকলে আধা ঘন্টাই লাগতো, রাস্তা যদি ভালো থাকতো। আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে এই আধা ঘন্টা ডিস্টেন্সে এরকম একটা মাদ্রাসা, যে পুরো এলাকার লোকজন এখানে জানে এদের সম্পর্কে এবং এদের জীবনযাত্রাটা কতটা বেশি পরিমাণে, যদি কম্পারেটিভলি আমরা বলি, আমাদের চেয়ে অনেক বেশি পিছিয়ে। হ্যাঁ, আপনি বিশ্বাস করেন আর না করেন, এখানে কিছু জিনিস করতেছে যেটা সম্পূর্ণরূপেই আমাদের কাছে কনফিউশন ক্রিয়েট করেছে। ভাবি যে জিনিসটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছে, আমি এখনো দেখিনি। এটা কেন হবে? যদি বিজ্ঞান এটার ব্যাখ্যা দাঁড় করায়, তাহলে এটার ব্যাখ্যাটা কি হবে আমি জানি না। প্যারানর্মাল জায়গা থেকে রেজা ভাই এটা এখন কি করবেন সেটা আমরা দেখব। তবে এটার যদি একটা ভালো রেজাল্ট আসে, নিঃসন্দেহে এটা একটা প্রশংসাযোগ্য। আমার মনে হয় কি, আমরা এত সময় এখানে না নিই, কজ এখান থেকে রিটার্ন যেতে হবে আমাদেরকে। হ্যাঁ, এবং অলরেডি রাত 12টা পার হয়ে গেছে, ভাবিও সাথে আছে। সো আমার মনে হয় আপনার যা করার আপনি সেই স্টেপের দিকে আগান। আচ্ছা, আমাকে একটা বলে পানি দিতে হবে। কি কি লাগবে ওনাকে দেন একটু। এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, আপনি যেগুলো জানেন, এই বিষয়ে জানেন, আমার চেয়ে ভালো জানেন। আমাকে দেখে প্রচুর লাগে না, আমি কম জানি, আমি রিসার্চ করি। যে কোনো ওষুধ আগে বের করতে হলে সেটা ঘুরতে দেওয়া লাগে, ঘুরায়। এই বাসায় আগে থাকতো কারা, আপনি জানেন? কারা থাকতো যখন এটা মাদ্রাসা ছিল না, যখন এটা বাসা ছিল, তখন কারা থাকতো এখানে? যারা মালিক তারাই ছিল। এখন তারা কি করতেন জানেন? এটা রাখবেন অন্য জায়গায়, সেখানে মোমবাতি লাগবে, লম্বা মোমবাতি। তো ওই বাসায় কারা থাকতো? এই বাসায় মানে বাসার যে মালিক, শেখ আব্দুর রশিদ, সে এখান থেকে মাদ্রাসার পাশে আর কি, আপনার যেখানে বাইক থামাইছেন, এখন কোথায় চলে গেছে? বাইক যে জায়গায় থামাইছেন ওই জায়গায় বিল্ডিং তৈরি, বড় বিল্ডিং বিল্ডিং আছে। জি জি, এটা এখন ওদের আছে? হ্যাঁ, এখনো তাদের ওদেরই মালিকানা আছে এখন, জি, শুধু আপনারা ভাড়া নিছেন? আমরা ভাড়া নিয়েছি। আচ্ছা, ওদের ফ্যামিলিতে কোনো মেয়ে সন্তান আছে? জি আছে, বড় বড় বড়। 13-14। আচ্ছা, ওই মেয়ের মধ্যে কোনো অস্বাভাবিকতা আপনি পাইছেন? না, এরকম আপনাকে যেগুলোর মিশন দেখেন, আমি মেয়েদেরকে দেখিনি, আমি জানি না এটা মেয়েদের। একটু খোঁজ দেবেন, আপনি বাপকে খোঁজ দেবেন, বাপ মা। কারণ একটা সন্তান যদি অস্বাভাবিক থাকে, বাপ মা কখনো বাইরে এটা বলবে না। এটা একটা আমি আরেকটা যে এখানে হয়তো একটা কবর ছিল উপরে, এই বাসার নিচে বাসায়, মানে ওই যে আমাদের ওদিকে একটা আছে, ওই মানে মুক্তভ্রম আছে, ওখানে বাচ্চা মেয়েরা পরে ওখানে একটা কবর, মানে কবর ছিল, এটা আমরা যতটুকু জানি। কবরের সাথে কবর আমরা জানি, কবর তো জানি, আপনি জানেন। হ্যাঁ, ঠিক আছে, খারাপ কিছু না, কবর থাকতে পারে। কবরের মধ্যে যদি বাসা বানানো হয় সেক্ষেত্রে খারাপ, কিন্তু এটা নিচে কোনো কবর নেই, এটা নর্মাল। ওই যে ফ্যামিলিটা যারা এখানে থাকতো এক সময়, তারা নতুন বিল্ডিং করছে। আপনি আমাকে তথ্য জানাবেন, ফিউচারে ওনাদের ফোন করে জানা নেবেন, এই বাবা কি তার মেয়ের উপর খুব অত্যাচার করতো কিনা, এটা জানাবেন আমাকে। যখন মেয়েটা ছোট ছিল অত্যাচার করতো কিনা, মেয়েটার মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে কিনা, মেয়ের চুল বেশি লম্বা কিনা, এই বিষয়গুলো আমাকে জানাবেন একটু। কারণ আপনাদের মেয়ের সাথে মিশেন না, জানেন না, আপনি ওনাকে বলবেন, খোঁজ খবর নিয়ে জানাবেন। আচ্ছা, আপনাকে যেহেতু ভিতরে যেতে দিবে না, আপনি তাহলে এখান থেকে আমাকে পেশেন্ট দেখতেই হবে। হ্যাঁ, এটা সম্ভব না। যেতে দিবে? শুধু একটা কাজ করেন, আমি আমি আর তিথি, এটা করা যেতে পারে। যে রুমে তারা, আমি আর উনি যাবো, এই দুইজন যাবো এখানে। আমাকে রুমগুলো দেখতে হবে, বুঝছেন? সমস্যা নেই, আমি নিজের আমার মোমবাতি দিবেন। হ্যাঁ, মার উপরে আমি দিয়ে কাজল রে, কাজল আছে না, যারা ছিল বাসায়, আমি যতটুকু শুনছি যে তারা নাকি সাপ দেখতে পাইতো। এই বাড়িতে রং আছে, বুঝছেন? এই জন্য বলতে পারি কথা। বাকি না, আপনার নাম শোনার পরে আজকে কিছুটা একটা মনে হলো আর কি আমার কাছে, যেরকম আজকের পর থেকে জিন না, জিন শুদ্ধ গোষ্ঠী আসবে না। নাম বলছি, বলার পরে বলতেছে যে এতদিন তো অনেকের কথা বললো চেত, কিন্তু বাকি আজকে বললো যে আমরা একজনকে মাইরে ফেলাবো। হ্যাঁ, এটা আমি আগে দেখবো আসলে পজিটিভ নাকি মানসিক সমস্যা, আগে
আর লাখ লাখ মানুষ দেখতেছে কানটা যে গিয়েই বললে হবে না, জিনে ধরছে আমি তার হুজুর কবে ধরতে আগে আমাকে লজিক দেখাতে হবে, লজিকে যেতে হবে, মানে যুক্তি দিতে হবে যে তাকে আসলে কি পদেশ নাকি আসলে তার মানসিক সমস্যা। এই জন্য কিছু সিমটম আছে জিনে ধরা রোগী হলে দেখলে একটু একটা বোঝা যায় যে তাকে জিনে ধরছে নাকি তার মানসিক সমস্যা, সেটা আমি তার সাথে দেখলে বুঝবো। ভিডিওতে তো আমার ওয়াইফ লাইভে ছিল তো আমি তো দেখি নাই, আমাকে দেখতে হবে সরাসরি। আর আমার নিজের কাছে এখানে খারাপ লাগতেছে, আপনার তো এখানে রেগুলার থাকেন অভ্যস্ত হয়ে না গেছে। কিন্তু একটা জিনিস আমার মনে থাকে, যেহেতু একটা ইনস্টিটিউশন, আপনাদের লাইটের স্বল্পতা আছে। চিকিৎসা আমার সাথে হাফিজ থাকবে লাগবে, হ্যাঁ আবার যখন আমি চেষ্টা করবো আর কি। ওকে, এখানে একটু বলি, আমাকে একটু ধরেন। আমরা অনেক চেষ্টার পরে আমরা এই রুমটার ভিতরে যাওয়ার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, আমরা খুব স্বল্প সময়ের জন্য যাব, রেজা ভাই এবং আমি, আসলে সিচুয়েশনটা কিন্তু দেখার জন্য। ওকে চলেন। আচ্ছা এক মিনিট তাড়াতাড়ি ফাস্ট তাড়াতাড়ি হয় নাই আপনাকে কিছু নেই, ভয় কিছু নেই, সব নর্মাল। হ্যাঁ আচ্ছা এক খুলো খুলো। ভাবি একটা এত ভয় পাওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। ইটস ভেরি মানে মানে এটা কিন্তু গ্রাম, পুরাই গ্রাম, এটা কিন্তু শহর না। আমি চিন্তা করা যায় ঢাকা থেকে মাত্র কত অল্প ডিস্টেন্স, এবং তারপরেও এই অবস্থা। ও উনি কি বোরকা পড়াচ্ছে? আচ্ছা ঠিক আছে। বাই দ্য ওয়ে, ওনারা এতটা ক্রিটিক্যাল অবস্থা থাকার মধ্যে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। আপনারা যদি যারা দেখতেছেন লাইভ, তারা ইচ্ছা করে আমাদের সাথে এসে জয়েন করতে পারেন, খেতে পারেন, অনেক খাবার। লাইফ ইজ ফান, এভরি টাইম ফান, সিরিয়াস নেওয়ার কিছু নাই। আমি সবসময় ফানি করি ভাই। এবং এই যে ফেসবুকে যারা বিশেষ করে ভাই ধরো না একটু বলি, হ্যাঁ ভাই বলেন। অসংখ্য অসংখ্য কমেন্টস আসতেছে, অসংখ্য কমেন্টস, অসংখ্য লোক আপনারা লাইভে আছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটায় নেটওয়ার্ক পাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল, আমরা খুব টেকনিক্যালি ম্যানেজ করে জিনিসটা করেছি, কজ আপনারা অনেকে বিরক্ত হন। একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যারা এখানে ফেসবুকে বিভিন্ন রকমের আজে বাজে মন্তব্য করেন, সন্দেহ পোষণ করেন, তাদের প্রতি আমরা যথেষ্ট কৃতজ্ঞ এই কারণে যে আপনাদের বিশ্বাস হয় না, তারপরও আপনারা ইন্টারেস্ট ফিল করেন এখানে। আমারও বিশ্বাস হয় না, আমিও আপনাদের মতো, কিন্তু আমি কিউরিয়াস, আমি একটু জানতে চাই। যেহেতু আমাদের ধর্মেই বলা হয়েছে জিনের অস্তিত্ব আছে, জিন ব্যাপারটা আমাদের ধর্মেই স্বীকৃতি আছে, এবং বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। সেদিন বলছিলাম যে সূর্যের ভিতরে একটা খুব একটা স্তর আছে যেটাকে বলা হয় প্লাজমেটিক বা সামথিং লাইক দিস, ওখানে প্রাণের অস্তিত্ব থাকলেও থাকতে পারে, যেটাকে আমরা বলছি জিন অতিমাত্রায় মানে ফ্লেম ছাড়া আগুন দ্বারা তৈরি। তো সেই জায়গা থেকে বিজ্ঞান যদি ভবিষ্যতে কিছু একটা আবিষ্কার করে, জিনের অস্তিত্ব স্বীকার করে, সেটা নিশ্চয়ই আজকের এই যে আমাদের অবৈজ্ঞানিক বিষয়টা, সেটা নিশ্চয়ই ওই দিন হয়তো বা যুক্তিসিদ্ধ হবে। আমার এই কথাগুলো অনেকেরই বিরক্তির উদ্যোগ তৈরি করছে, কারণ ভেতরের রুমটাতে যাওয়ার আমরা পারমিশন পাওয়ার পরেও ঢুকতে পারছি না, কারণ ওখানে আরও কিছু ফর্মালিটিস মেনটেন করতে হচ্ছে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করবো। লাইভে যেহেতু আছি, সেহেতু আমাদের লাইভটা অফ করে দিলে অনেকেই ডিস্টার্ব ফিল করবেন, যে কারণে আমাদের কিছু না কিছু বলে এই জিনিসটা ব্যাকআপ দিতে হচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু মানে বেশিক্ষণ সময় নিয়ে ফেলতেছি আমার মধ্যে, কারণ আমাদের ব্যাক করতে হবে, ঠিক আছে? যা করার আপনি তাড়াতাড়ি করেন, বিকজ আচ্ছা আমি মোমবাতি একটা ব্যালেন্সে প্র্যাকটিস করি। উই হ্যাভ ব্যালেন্স, উই হ্যাভ সেটা সময় নষ্ট হচ্ছে। আমার হাতে একটা বিশেষ পানি আছে যেটা আমি নিয়ে আসছি সাথে করে, স্প্রে স্টাইলে। এটা বিশেষ কাজে আমি ইউজ করবো, যখন যদি আমাদেরকে যাওয়ার এক্সেস দেয় সেটা আমি দেখাবো। আর সাথে মোমবাতি আছে, একটা বোলে পানি আছে। তাড়াতাড়ি করেন। এই বোলে পানি সব বলে আমাদের কাজে লাগবে। আমরা ঢুকছি অবশেষে। পানি কিনে আসবো? না না না, এই অবস্থা কেন? এটা সবাই এরকম প্রচেষ্ট? Oh my God. Oh my God. কিছু হয় নাই, কিছু হয় নাই, তাই কিছু হয় নাই। নাম কি তোমার? নাম কি? নাম বলো। জানলাগুলো বন্ধ করে দেন। নাম কি তার? জিজ্ঞেস করো। এই দুইজনে এখানে বসো তো, না ঠিক আছে। জানলাগুলো বন্ধ করে দেন। আমার সাথে কথা বলতে হবে। বোরকাগুলো ঠিক করে দিও। এই নাম বলো। এটা নিয়ে আসুন, বোলটা নিয়ে আসুন। বোলটা মানুষ কমে যান, একজন, শুধু একজন। তোমরা সবাই বেরিয়ে যাও, সবাই বাইরে যান। সবাই বেরো। হাফিজ থাকা আমার সাথে। হাফেজটাকে আপনার চিনো আমাকে?
হাফেজ এদিকে আসো। হাফেজ চেষ্টা করতে ভাই। আমি যেভাবে সেভাবে বলবা, দেখো বুঝে দেখছো, বুঝে দেখছো, যদি পারো তার কপালে ধরবা, ঠিক আছে? তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ সমস্যা নেই, তুমি ধরে কপাল ধরবা, ধরে সুরাজ জিন করবা, ধরে ধরে কানে কাছে পড়ো। না ও তো এত ভয় পেলে কেন? হাফিজ মিয়া সাহস জিম করো, জোরে পড়ো। জোরে পড়ো চুপ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يكون سفيها على الله شططا وأنا ظننا أن لن تكون الإنس والجن على الله كذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشوبا وأنا كنا نعلم এটার কোনো ব্যাখ্যা বৈজ্ঞানিকভাবে যদি কেউ জানেন, বিশেষ করে লাইভে আছেন ডাক্তার বা কোনো সায়েন্টিফিক, প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদেরকে নিয়ে আমরা স্পেশাল একটা এপিসোড করতে চাই, যদি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে প্লিজ। وأن رجال من الإنس يعوذون برجال من الجن فزادهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشوبا وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا وأنا لا ندري أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا وأنا منا الصالحون ومنا دون ذلك كنا وأنا ظننا أن لن نعبد الله في الأرض ولن نعبد له هربا وأنا لما سمعنا الهدى آمنا به المسلمون منا القاصدون فمن أسلم فأولئك تهتدوا رشدا وأما القوم لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه بدا قل إنما أدعو ربي قل إني لا أملك لكم ضرا ولا رشدا قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا إلا بلاغ من الله رسالاته فمن يؤمن بربه فلا وأن لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا أملك لكم ضرا ولا رشدا টিচারের আমার সাথে কথা হয়েছে আজকে দুপুরে কয়েকবার, কাজ বেড়াই ফেলবে। إلا بلاغ من الله رسالاته إلا بلاغ من الله رسالاته فمن يؤمن بربه فلا يغوص ولا رقا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا أملك لكم ضرا ولا رشدا قل إني لا يجيرني من الله أحد فلن أجد من دونه ملتحدا إلا بلاغ من الله رسالاته فمن يؤمن بربه فلا يغوص ولا رقا فمن أسلم فأولئك تحروا رشدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إني لا أملك لكم ضرا ولا رشدا চুপ।
প্লিজ পাশে তুমি চলে আসেন। দেখ ভিডিওটা ধরে দাও। এইখানে আসলে যে অবস্থা দেখতেছি সেটা আসলে একটু কাটে কাছে, ঠিক আছে। এখানে আসলে যে অবস্থাটা দেখতেছি সেটা থেকে আসলে রাতারাতি কোনো চেঞ্জ আসবে বলে আমার যেটা মনে হয় না। মানে উই আর নট এ ক্যারিসমেটিক পার্সন হিয়ার, বাট এইটার একটা সমাধান হওয়া উচিত। মানে এটা কিভাবে সমাধান হতে পারে আমরা জানি না, আমি জানি না। ইনফ্যাক্ট আমি জানি না রেজা ভাই কি করবে না করবে। রেজা ভাই, এইভাবে আমার মনে হয় না এখানে আমরা কিছু করতে পারবো। আসলে কি পারবো? আমরা পারবো, বাট আমি আগে বলবো কিছু কথা। হ্যাঁ, আপনি তাহলে এখানে চলে আসেন। এখানে যে বিষয়টা আমি দেখলাম, যদি আমি বলি মানসিক সমস্যা আর মানসিক সমস্যা আমরা দেখলাম, যদি আমি বলি যে এদেরকে প্রেশারাইজে রাখা হয় তাহলে সেটাই সত্যি। যদি প্রেশারাইজে রাখা হয়, এদেরকে বাই ফোর্স রাখা হচ্ছে, এখানে ফ্যামিলিতে অশান্তি, বাপ মা তাদেরকে পালতে পারে না, এখানে পাঠিয়ে দিচ্ছে। মানে এটা কি সাইন্টিফিক ব্যাখ্যা? সাইন্টিফিক ব্যাখ্যা দিচ্ছে আমি মানসিক দুর্বল হয়। কিন্তু যা দেখলাম এখানে ঘটনা, সূরা পড়ার পরে আমি কোরআনে হাফিজকে সূরা জিন পড়তে বলতে সে সূরা জিনটা ভুল করতে পারে। তো নার্ভাস আমার কাছে যেটা মনে হয়, নার্ভাস ছিল। এদিকে আসো। কি নাম তোমার? তুমি ভয় পাইছিলে কেন? এদিকে আসো, এদিকে আসো। তুমি তো সূরা জিন পড়া হয় নাই। তুমি অনেক হাঁপাই গেছো, ভয় পাইছো কেন? তো তোমার কি এই ঘটনা প্রথম, এরকম ঘটনা প্রথম দেখছো? মানে তোমার কি নার্ভাস লাগতেছিল অনেক বেশি? ভুল পড়েছো দুই একটা? রাস্তায় ভুল করছে, সমস্যা নেই, ইটস ওকে। নেক্সট টাইম ইনশাআল্লাহ। হ্যাঁ, আর হবে না। শুনে আমরা জানি জিনরা আমাদেরকে ভয় পায় সবসময়, বাট যখন জিন দেখবে আমরা তাদেরকে ভয় পাই তখন তারা বেশি আক্রমণাত্মক হবে। এই পানিটা বিশেষ পানি, একবারে সে যাবে না। যে জিনগুলো এখানে আসছে, এখানে একটা না, অনেকগুলো জিন। এবং যারা শুনতেছেন তারা এফেক্টেড হতে পারেন, মেবি, আমি বলবো না হবেন, বাট হতে পারেন। জিনরা মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গায় শিফট করতে যেতে পারে। যারা দেখতেছেন নিজের দেখছে দেখেন, আমরা ফোর্স করবো না আমাদেরকে। আপনার চাইলে এখনই ভিডিও অফ করতে পারেন, মানে আপনাদের দেখা ফেসবুক বন্ধ করতে পারেন, বা চাইলে দেখতে পারেন এরপরে কি হচ্ছে, বা যারা দেখছেন এফেক্টেড হতে পারেন। এই পানিটা আপনি দিবেন। আর আমি আপনাকে আরেকটা কথা আমার, এদিকে আসেন। ওনার ফেসটা যেন পুরোপুরি না আসে, মানে কেউ কি আমাদের এখানে চালান করতেছে জিনটা? আমি সব আপনাকে বলবো, আমাদের অন ইয়ার হওয়ার পরে বলবো। এমন কিছু কথা বলা যাবে না যেটা আপনি মাদ্রাসার লাইনে অনেক ফেস দেখে হয়তো অনেকেই চিনতে পারবে, বাট আমরা চাইবো না। আমি এখানে একটু বলে দিতে, তো আমরা যেটা আপনাকে সিস্টেমটা বলে দিব, যে অন্যরা ট্রাই করে নাও হতে পারে, তো আমরা ফেক হবো। আমরা এখানে আসি ঠিক করার জন্য। আমরা ইনশাল্লাহ যাতে এটা ঠিক হয় সেই ব্যবস্থা করবো। আপনারা তো ট্রাই করছেন, অনেক হুজুররা ট্রাই করতে লাভ হয়। ইটস নট এ ম্যাজিক। আমরা আসলাম, পানি পড়া দিলাম, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল, ব্যাপারটা এরকম না। যে সিনেমা দেখেন এত সহজ না বিষয়টা। সিনেমাতে আপনারা হয়তো 30 সেকেন্ড একটা ক্লিপ দেখেন, কথা ছিল পড়বে না, সেটা 3-4 বার নিচে পড়ে গেছে। 3-4 বার নিচে পড়ে গেছে, কোনো বাতাস ছাড়াই, কারণ ছাড়াই। এটা আমি অটোমেটিক নিভে গেছে, অটোমেটিক। এটা হয়তো ক্যামেরাটা ঠিক মতো আসছে কিনা, যাই রাখি ভাই, যারা ক্যামেরা। আচ্ছা, আমাদের ওই মোবাইলটা কি ভাবির কাছে দেওয়া হয়েছে? আমাকে দেন এটা। তো এখানে আমরা শেষ করতে হবে, শেষ করার পরে আমি ওনাকে বলে যাবো কি করতে হবে। হ্যাঁ, আমরা কিছু স্টেপ, কিছু মেজর এখানে হয়তো রেজা ভাই ওনাদেরকে বলে যাবেন, সেটা আমরা লাইভে আপনাদেরকে দেখাবো না, বিকজ কিওর করার যে প্রসিডিওরটা সেটা একটু হলেও আপনারা টাচ পেয়েছেন। পুরো প্রসেসটা আমরা দেখাবো না আপনাদেরকে, দেখাবো না এই কারণে যে অনেকেই হয়তো এই জিনিসগুলো তারা ব্যক্তিগত পর্যায়ে যদি এরকম কোনো সিমটম থাকে অনেকে ট্রাই করবেন, যেটা আমরা অনুষ্ঠানও করি না। সো আমরা এটা করবো না। আমরা হয়তো হুজুরকে পার্সোনালি বলে যাবো কি হচ্ছে না হচ্ছে, এবং পরবর্তীতে আমরা এনার কাছ থেকে আপডেট আপনাদেরকে জানাবো। আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বলি, প্রিয় শ্রোতা, প্রিয় দর্শক যারা দেখছেন এই পেজের লাইভ, সেটা হচ্ছে এগুলোর বৈজ্ঞানিক ভিত্তিতে সমাধান হওয়া উচিত। বাংলাদেশে আনাচে কানাচে এরকম অনেক জায়গায় ঘটে, আমরা ইউটিউবে, ফেসবুকে অনেক ভিডিও দেখি। এগুলোর সমাধান বৈজ্ঞানিকভাবেই হওয়া উচিত, ডাক্তারের জায়গা থেকে হওয়া উচিত, রিসার্চারের জায়গা থেকে হওয়া উচিত, সাইকিয়াট্রিক যারা আছেন তাদের জায়গা থেকে হওয়া উচিত। যেটা অবৈজ্ঞানিক সেই জায়গাগুলো নিয়ে অনেক ধরনের কনফিউশন তৈরি হয়, হয়তো আমাদের এই ভিডিওটা নিয়েও অনেক ধরনের কনফিউশন তৈরি হবে। আমরা শুধুমাত্র আমাদের অনুষ্ঠানের প্রেক্ষাপটে আমরা এরকম একটা জায়গার কথা, যেটাকে আমরা বলি ডর মানে ভয়, আমরা বিষয়টাকে আসলে ভয় পাবো না, কিন্তু ডরের সাবজেক্টের মধ্যে এটা যায়, যে কারণে আপনাদের সামনে এটাকে উপস্থাপন করা। যে মেয়েদেরকে এখানে এই জিনিসগুলো, ঘটনাগুলো ঘটছে, তারা সুস্থ হোক, তাদের উপরে যেটাকে আমরা যদি বলি জিন, কিংবা যদি বলি অবৈজ্ঞানিকভাবে যে বিষয়গুলো ঘটে যাচ্ছে, কিংবা যদি বলি বৈজ্ঞানিকভাবে ঘটছে,
তারা সেই বিষয়গুলো থেকে কিওর হোক, তারা সুন্দর থাকুক, সুস্থ থাকুক, সেটা আমরা অবশ্যই চাইবো। এবং বিষয়টা কি ভাই এরকম না সবার সামনে এগুলা রিচুয়াল করে করতে হয় না। রিচুয়াল করবে যে ভিকটিম সে থাকবে আর আমি থাকবো। আচ্ছা, এটা হচ্ছে নিয়ম, একজন ভিডিও করবে, এখানে এটা হচ্ছে না। আমার সিস্টেমটা আমি কাউকে শিখিয়ে দিয়ে যাবো, সেই কাজগুলো করবে। এখানে সবাই হা করে দেখতেছে, একজন ধরে রাখছে, এরকম সিস্টেম আসলে না। আচ্ছা আচ্ছা, মানুষ চিল্লাচিল্লি করেছে, মানে গায়ে অসুরের মতো শক্তি, মানে এত শক্তি একটা মেয়ের গায়ে। আমি বলছিলাম আমার হাতটা একদম মানে ধাক্কা ধক্কা দিয়ে ফালাই। একটা মেয়ে বলতে সব ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে যেরকম আমি ধরি অনেকটাই থাকে, কিছু ক্ষেত্রে আবার কিছু ধরলে অনেকটাই করে। ঠিক আছে, আমরা এখানে শেষ করছি। আমরা আসলে ফিরছি না, আমাদেরকে এখানে থাকতে হবে। আমরা কিছু না, এটা আমাদের জন্য খুব, আমার জন্য বিশেষ করে খুব ডেঞ্জার একটা জায়গা। আমি এই ধরনের ঘটনা খুব ছোটবেলা দেখেছিলাম, বাট ওগুলো আমার কাছে তখন একটু বিশেষ হয়নি। তবে আমার মনে হয় কি আপনি আপনার জায়গা থেকে স্টেপ নেন, আমি বরং এটা শেষ করে দিই ভিডিওটা। ওকে, সো রিজা ভাই এখানে থাকবেন এবং উনি কিছু দেওয়ার চেষ্টা করবেন। আর আমি আপনাদেরকে বলবো, ডোন্ট বিলিভ দিস ইন আ ভেরি নন সাইন্টিফিক ওয়ে। এটা একটা এন্টারটেইনিং শো, বাট দিস ইজ নট এন্টারটেইনিং। এটা লাইফের একটা প্রবলেম এবং এটার সমাধান হওয়া উচিত। আমরা যে মাদ্রাসায় এসেছি, আমরা মনে করি মাদ্রাসা না, অনেকের ব্যক্তিগত জীবনে এগুলো সমস্যা হয় এবং আমরা বিশেষভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমরা এই মাদ্রাসার হুজুরদেরকেও রিকোয়েস্ট করে যাব, এই ধরনের ঘটনা ঘটলে যেন ওনাদেরকে কোনোভাবেই শারীরিক নির্যাতন না করা হয়। যেটা আমরা পত্রপত্রিকায় দেখি যে নাকে মরিচ পোড়া দেওয়া হয়, ঝাঁটা দিয়ে বাড়ি দেওয়া হয়, বিভিন্ন কিছু করা হয়। এটা না করার জন্য, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, বেশি বেশি কাউন্সেলিং করার জন্য এবং আমল করার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সেফ রাখুন। আমার জন্য জায়গাটা সত্যি সত্যিই ভালো। আমি চাই এখান থেকে যত দ্রুত লিভ করতে। আপনারা অনেক ভালো থাকবেন, খুব শীঘ্রই আবার দেখা হবে। থ্যাংক ইউ।